Assalamu alaikum everyone. This is Sadman, Department of Urban and Regional Planning, Pabna University of Science and Technology. স্টাডি পয়েন্ট একাডেমির পক্ষ থেকে জীববিজ্ঞান ক্লাসে তোমাদের সাথে আবারও যুক্ত হয়ে গেলাম। আজকে আমরা শিখব মাইটোকন্ড্রিয়া সম্পর্কে। সো আমরা জানি যে জীবদেহের গঠন ও কার্যকলাপের একককে বলা হয় কোষ। এই কোষ আমাদের কি করে? এই কোষ আমাদের জীবদেহের বিভিন্ন যে কার্যকলাপগুলো আছে এই কার্যকলাপগুলো করে। তো এই কোষের কার্যকলাপগুলো করার জন্য কোষের মধ্যে শক্তির প্রয়োজন হয়। এই শক্তিটা মূলত কে প্রোভাইড করে? এই শক্তিটা মূলত মাইটোকন্ড্রিয়া প্রোভাইড করে। সো আমরা আজকে শিখব মাইটোকন্ড্রিয়া কিভাবে কোষের মধ্যে শক্তি প্রোভাইড করে, কিভাবে সে কাজ করে, কিভাবে সে ফাংশনটা করে, সেই জিনিসটা আমরা আজকে শিখব। সো চলো শেখা যাক। এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা কোষ। এই ওভারঅল কোষের মধ্যে আমাদের এই যে ছোট যে জিনিসটা দেখতে পাচ্ছ, এই ছোট জিনিসটা কিন্তু মূলত মাইটোকন্ড্রিয়া। এই মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা বড় করে দেখার চেষ্টা করি তাহলে যে এই চিত্রটা আমাদের আসবে সেটা এখন আমরা দেখব। ওকে, সো দেখতে পাচ্ছ এইটা যে বড় যে চিত্রটা, এই বড় চিত্রটা মূলত হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়ার একটা বড় একটা ফিগার। তো মাইটোকন্ড্রিয়া আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার মধ্যে দুইটা লেয়ার থাকে, দুইটা মেমব্রেন দ্বারা মাইটোকন্ড্রিয়া গঠিত। এই দুইটা মেমব্রেনের মধ্যে একটা মেমব্রেন হচ্ছে আউটার মেমব্রেন আর একটা হচ্ছে ইনার মেমব্রেন। তো আউটার মেমব্রেনটা মূলত সাইটোপ্লাজমীয় অর্গান দ্বারা সেপারেট থাকে, আর ইনার যে মেমব্রেনটা সেই ইনার মেমব্রেনটা ভাঁজ আকৃতির থাকে। সো সেই ভাঁজ আকৃতিটা এখন আমরা দেখি। তো দেখতেই পাচ্ছ এখানে মাইটোকন্ড্রিয়ার কিভাবে কার্যকলাপগুলো করতেছে। আচ্ছা, এখন মাইটোকন্ড্রিয়াকে যদি আমরা মাঝখান থেকে কেটে নেই, এখন আমরা দেখতে পাচ্তেছি এই যে দেখো মাইটোকন্ড্রিয়াটা মূলত দুই ঝিল্লি বিশিষ্ট। প্রথমের যে ঝিল্লিটা, এই প্রথমের ঝিল্লিটাকে আমরা বলতেছি আউটার মেমব্রেন। প্রথমের ঝিল্লিটাকে আমরা বলতেছি আউটার মেমব্রেন, এবং অভ্যন্তরীণ যে ঝিল্লিটা যেটা কিনা ভাঁজ আকৃতি, তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাঁজ আকৃতির, এই ভাঁজ আকৃতির অংশটাকে আমরা বলতেছি ইনার মেমব্রেন। এই ভাঁজ আকৃতির অংশটাকে আমরা বলি হচ্ছে ক্রিস্টি। ক্রিস্টি, ওকে। আচ্ছা, এই ভাঁজ আকৃতির অংশটাকে আমরা বলি ক্রিস্টি, এবং এই ভাঁজ আকৃতির ভেতরে কিছু তরল আকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র পদার্থ থাকে। এই তরল আকৃতির ক্ষুদ্র 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 এই যে পদার্থগুলো দেখতে পাচ্ছ এইগুলাকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স। ওকে ওকে, সো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে মাইটোকন্ড্রিয়া মূলত ভিতরের যে অংশটা, সেই ভিতরের অংশটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা দেখব। এটা মূলত হচ্ছে একটা কমপ্লেক্স প্রক্রিয়া। এই কমপ্লেক্স প্রক্রিয়ার মধ্যে যে জিনিসটা মূলত ঘটে সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে আমাদের এখানে দুইটা জিনিস তৈরি হয়। একটা হচ্ছে আমাদের ইলেকট্রন, আরেকটা হচ্ছে প্রোটন। আমরা জানি এই যে ইলেকট্রন, এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, আর যে প্রোটন আমরা দেখতে পাচ্ছি এই প্রোটনটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ। সো আমরা জানি যে পজিটিভ চার্জ অলওয়েজ নেগেটিভ চার্জকে আকর্ষণ করে। এই জিনিসটাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন আমাদের কমপ্লেক্স সিচুয়েশন চলে আসছে। একটা হচ্ছে কমপ্লেক্স 1 সিচুয়েশন, এই যে এখানে দেখতে পাচ্ছ মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরীণে। আরেকটা দেখতে পাচ্ছ এখানে কমপ্লেক্স 3 সিচুয়েশন, কমপ্লেক্স 4 সিচুয়েশন। এইভাবে কিন্তু কমপ্লেক্স সিচুয়েশনগুলো ঘটে। তো আমরা যেটা বললাম যে ইলেকট্রন এবং প্রোটনের যে একটা জাংশন তৈরি হয়, এখানে আমাদের প্রোটন যে বিষয়গুলো থাকে এই প্রোটনগুলো আমাদের নেগেটিভ এনার্জিকে কি করে, নেগেটিভ এনার্জিতে আমাদের আকর্ষিত করে। এবং আমরা জানি যে আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো আমাদের কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, ঠিক আছে। আচ্ছা, তো কেমিক্যাল এনার্জিতে যে কনভার্ট হইলো এই কেমিক্যাল এনার্জিটাকে আমরা বলি হচ্ছে এটিপি, ঠিক আছে। আর এই এটিপিটা মূলত আমাদের মাইটোকন্ড্রিয়া রিলিজ করে। তাহলে এটিপিটাকে কে রিলিজ করে? এটিপিকে রিলিজ করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া। এই এটিপিটা কোথা থেকে আসে? এই এটিপিটা আসে মূলত খাবার থেকে। তো আমরা যে খাবারগুলো খাই সেটা কিসে কনভার্ট হয়? সেটা কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। দেন আমরা সেখান থেকে পাই এটিপি। দেন এই এটিপির ফাংশনটা মূলত আমাদের এই কমপ্লেক্স সিচুয়েশনগুলো তৈরি করে। আচ্ছা, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এই যে NADH, এটা হচ্ছে নিউট্রিয়েন্টস যেটা কিনা আমাদের ইলেকট্রন প্রোভাইড করলো এবং প্রোটন এখান থেকে আসতেছে। সো এই যে দেখো এখানে পাম্পিং ঘটতেছে, এখানে পাম্পিং ঘটতেছে, এই পাম্পিংটা কন্টিনিউয়াস ঘটতেই থাকে, যার কারণে আমাদের এই পাম্পিং ঘটার ফলে এটিপি সিনথেসিস গঠিত হয়, এটিপি সিনথেসিস গঠিত হয়, ঠিক আছে। আচ্ছা, তো এই এটিপি সিনথেসিসটাই মূলত আমাদের শক্তি প্রোভাইড করে, যেটা কিনা তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে এটিপি সিনথেসিস যেটা ঘটতেছে এটা কিনা আমাদের শক্তি প্রোভাইড করে। সো এইভাবেই মূলত মাইটোকন্ড্রিয়া আমাদের কোষের মধ্যে শক্তি উৎপন্ন করে
থাকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই ক্লাসটি বুঝতে পারছো। এরকম ক্লাস পেতে তোমরা স্টাডি পয়েন্ট একাডেমির সাথে যুক্ত থাকো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।